আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কেননা সবাই খুবই ব্যস্ত ছিল বাড়িতে। তো যাই হোক, আশা করি আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনারা তো জানেন যে গত 1 মাসের বেশি আমি অসুস্থ, এখনও পুরোপুরি সুস্থ হইনি, হাঁটতে পারি না। আর আমার কাজ করে দেয় আমার ছোটো বোন। তো ওরা যেহেতু কালকে খুবই ব্যস্ত ছিল, এজন্য কালকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যাই হোক, বিশেষভাবে দুঃখিত তার জন্য। তো এই জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ছাগলগুলো সকালে ঘর থেকে বের করে এখন ঘরে তুলো। আর গত কয়েকদিন থেকে আমাদের এদিকে কোনো রোদ নেই আর কি, রোদ উঠছে কিন্তু খুবই দুর্বল আর কি, বলা যায় যে না থাকার মতোই। তো আজকে আকাশের অবস্থা ভালো না ততটাও, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে আর কি দিনের শেষে। তো এই জন্য, আর আপনারা তো দেখছেন যে গত 3 দিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের আলু তোলার বিষয়ে। তো আমাদের আলুগুলো এখনও তোলা হয়নি। আর যেহেতু সবাই ব্যস্ত এবং আকাশের পরিস্থিতি খুবই খারাপ, এই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে আগে আলুগুলো তুলে নিচ্ছে। কেননা আলু যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যেতে পারে, পচে যায় আর কি। এই জন্য সবাই মিলে আগে আলুগুলো তুলতেছে। তো যাই হোক, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সেটা ভিডিওর পরে আপনারা দেখতে পারবেন। তো আজকে কিন্তু আমার মনে হয় না যে সারাদিন একটু হলেও রোদ উঠবে, কেননা আকাশের পরিস্থিতি খুবই খারাপ আর কি, বৃষ্টি হওয়ার চান্স আছে 80% মতো। তো সকালবেলা ছাগলগুলো ঘর থেকে বের করে সোজায় ঘরে তুললো। আর যেহেতু কয়েকদিন থেকে একটু বেশি ঠান্ডা কুয়াশা, তাই ছাগলের এই যে দেখেন মেঝোতে বালু দিছিল প্রথমে, তারপর ওইখানে প্লাস্টিকের বস্তা বিছাই দিছে আর কি, যাতে করে ছাগলগুলো যদি পায়খানা বা প্রস্রাব করেও যেন মাটিটা ভিজে স্যাঁতসেঁতে কাদা না হয় এবং ছাগলের গায়ে যেন ঠান্ডা না লাগে, সেই জন্য আর কি। তো এদিকে বাচ্চাগুলোকে আলাদা করে খাইতে দিছে দেখেন। তো এগুলো আমাদের চাষ করা ভুট্টার পাতা। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাগুলোর বয়স দুইটার বয়স 1 মাস 12 দিন এবং দুইটার বয়স 1 মাস 7 দিন। তো ওই হিসেবে দেখা যাচ্ছে যে ছাগলের বাচ্চাগুলোর দৈহিক বৃদ্ধি এবং ওজন খুবই স্বাভাবিক আছে এবং ভালোই আছে। এখন দুপুর 12টা বাজে, আর এইদিকে ছাগলগুলো ঘর থেকে বের করে দিয়ে আমাদের বাড়ির ভিতরে নিয়ে আসছে। আর যেহেতু সকাল থেকে আজকে ছাগলগুলো ঘরের ভিতরেই, ঘর থেকে বের করি নেই, এজন্য ছাগলগুলো পায়খানা প্রস্রাব করছে আর কি, ঘরটা অনেকটা নোংরা করছে। এজন্য ছাগলগুলোর বাইরে বের করে দিল, মূলত ছাগলের ঘরটা পরিষ্কার করার জন্য। এবং যে পায়খানা এবং প্রস্রাবগুলো করছে সে নিচে যে বালুগুলো দেওয়া আছে, যেন বালুগুলো শুকে যায় আর কি, মাটিগুলো যেন শুকে যায়। এবং ঘরটা পরিষ্কার করার জন্য ছাগলগুলোকে বাইরে বের করে দিল। তো যতক্ষণ পর্যন্ত ঘরটা আবার পরিষ্কার হবে না বা শুকাবে না, বা ভিজে যে স্যাঁতসেঁতে হয়েছে ছাগলের পায়খানা প্রস্রাব, এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা ছাগলগুলোকে আবার তুলবো। আর ততক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির ভিতরে ছাগলগুলো এখানে থাকবে। আর বড় যে মা ছাগলগুলো আছে, ওই বড় ছাগলগুলো বাইরে আমাদের যে খড় আছে সেই খড়ের মধ্যে বাঁধি রাখছে, ওগুলো খাচ্ছে। আর সব থেকে যে একটা বিষয় ভালো লাগে যে আমাদের ছাগলগুলো কিন্তু সব ধরনের খাবার খায়। যে কোনো গাছের পাতা, বাঁশ পাতা বা লতা পাতা, এমনকি আমাদের ছাগলগুলো ধানের যে খড়, পোয়াল খড় বলি আমরা, সেগুলোও খায়। তবে আমাদের ছাগলগুলো খাওয়ার সিস্টেমটা একটু আলাদা। মানুষের ছাগল দেখি যে কেটে কেটে খাওয়ায় এবং দানাদার খাবারের সাথে মিশে খাওয়ায়, খড়ের গুঁড়া অথবা খড়। আমি এভাবে দিলে আমাদের ছাগলগুলো খায় না, নষ্ট করে। আর আমাদের ছাগলগুলো আবার কি করে যে খড়ের মধ্যে যদি আমরা বেঁধে রাখি, তাহলে পোয়াল থেকেই আমাদের ছাগলগুলো খড় ঘাসের মতো করে খায়। এদিকে দেখেন গত 3 দিন থেকে আলু তুলতেছে, এখনও অর্ধেকগুলো আলু তোলার বাকি আছে। তো আমাদের মাশাআল্লাহ এবার আলুগুলো অনেক ভালো হয়েছে। আর গত বছর আমরা আলু গাছছিলাম, তো সেগুলো অতটাও ভালো হয়নি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এবার আল্লাহ তাআলা যা রিজিকে লিখছে ভালোই হয়েছে। আর আলুর কোনো রকম সমস্যা
বা দাগ টানা বা পোকা খাওয়া এগুলো হয়নি। আর দেখেন একটা গাছ বা দুইটা গাছেই মাশাআল্লাহ অনেকগুলো আলু হয়েছে। আর আলুগুলোর সাইজগুলোও কিন্তু অনেকটা বড় বড়ই হয়েছে। এগুলা কিন্তু হচ্ছে আমরা বগুড়ায় দেশি পাকড়ি আলু বলি আর কি। তো মাত্র আমরা 20 কেজি আলু গাছছিলাম এখানে। হ্যাঁ, আশা করা যায় যে মানে আইডিয়া আমাদের ধারণা যে 20 কেজি আলু থেকে সর্বনিম্ন হলেও 8 থেকে 12 মনের মতো আমরা আলু পেতে পারি, কেননা আলুর ফলনটা এবার কিন্তু খুবই ভালো হয়েছে। তো আকাশের অবস্থাটা মানে হচ্ছে ততটা ভালো না, বৃষ্টি হতে পারে, এই জন্য তাড়াতাড়ি করে সবাই মিলে আলুগুলো তুলে নিচ্ছে। আর তুলে নেওয়ার পর আলুগুলো হচ্ছে আমাদের ওই আলু ক্ষেতের মধ্যে ওইখানেই রাখতেছে নেট বিছিয়ে, মানে আলুর গাটা একটু শুকানোর জন্য। তবে যখন ঝরঝরো হয়ে যাচ্ছে তখন আলুগুলো বাড়িতে নিয়ে আসতেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। এবং আমার চ্যানেলে প্রতিদিন ছাগলের খামারের ভিডিও আপলোড করা হয়। তো এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।